দিগনাবাড়ে নামে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল ভীষণ সুন্দর আর সবুজে ঘেরা। গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে যেত। সময়টা ছিল বর্ষা। সারাদিন বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে একেবারে চিপচিপে পরিবেশ। সানু আর মানু দুজন ছিল খুব ভালো বন্ধু। সেদিন তারা বাড়িতে বসে বসে বিরক্ত হচ্ছিল। মানু, বৃষ্টি থামছেই না। বসে থাকতে থাকতে একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, কিছু করারও নেই, একেবারে বোর হয়ে যাচ্ছি। তখন তারা মিলে পাড়ার চায়ের দোকানে গেল। ওরে সানু, মানু, এসেছ? এসো এসো, গরম চা আর তেলে ভাজা খাও। হ্যাঁ কাকা, আজ চা ভাজা খেতে এলাম। উফ, মজাই লাগেছে। চা ভাজা খেয়ে মাথায় এক বুদ্ধি এলো। শোন, আজ রাতে নদীতে গিয়ে মাছ ধরি না? এ বছর তো বর্ষায় ভীষণ মাছ হয়েছে, ইলিশও পাবো। একেবারে ঠিক, আজ রাতেই যাই। এরপর তারা দুজনে বাড়ি ফিরে রাত প্রায় 11:30টার সময় জাল নিয়ে নদীর দিকে রওনা দিল। নদীর সামনে গিয়ে দেখতে জল উপচে পড়ছে, বৃষ্টি কমেছে, মাছ লাফাচ্ছে, ধরাই যাচ্ছে। মানু, আর দেরি করিস না। দেখ দেখ, মাছ ভেসে উঠছে। আমি জাল ফেলছি। হ্যাঁ, আমি ধরছি আর বালতিতে রাখছি। তারা যখন মন দিয়ে মাছ ধরছিল, তখন অজান্তে পেছনে এসে দাঁড়াল এক ভয়ঙ্কর মাছখেকো পেতনি। সে তাদের সব মাছ বালতি থেকে খেয়ে নিচ্ছিল। হঠাৎ সানু আর মানুর মনে হল কেউ পেছনে আছে। সানু, পেছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। চল ঘুরে দেখি। দুজন ঘুরে তাকাতেই তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। সত্যি সেখানে দাঁড়িয়ে আছে ভীষণ এক পেতনি। ওরে বাবারে, মারে, পালা। সানু আর মানু প্রাণ ভয়ে দৌড়ে পাল্লাও, আর পেছনে ভেসে আসছিল সেই পেতনির ভয়ঙ্কর হাসি। পালাচ্ছিস কেন? তোরা মাছ ধর, আমি খাবো। সবার আগে ধন্যবাদ জানাই আপনাদের, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমার চ্যানেল আজ 100 সাবস্ক্রাইবারে পৌঁছেছে। এভাবেই পাশে থাকুন, সামনে আরও সুন্দর সুন্দর গল্প ও ভিডিও আসছে। ধন্যবাদ।